কি ঘটেছে? এখানে সকাল 6:30 নাগাদ আমাদের আপেল মিয়ার জুতোর দোকান আছে। জুতোর দোকানে সকালবেলা আগুন লেগে যায়। কি থেকে আগুন লেগে গেছে বোঝা যায়নি, কিন্তু আগুন লাগার পর সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডে খবর দিই এবং আমাদের পাড়ার ছেলেরা, যত পাড়ার ছেলেরা সবাই মিলে আগুন নেওয়ার চেষ্টা করি। যেখানে যা পাই জল ফল দিয়ে নামে এবং আপেল মানে যে মালিক, বাড়ির মালিক যে সে ওপরেই আটকে থাকে, কিছুদিন এটাকে বের করা যাচ্ছিল না। আমরা প্রতিবেশী এবং পাড়ার লোক এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতায় আমরা 3 তলায় গ্রিল ভেঙে ওকে বের করে নিয়ে আসি। আপাতত এখন ফায়ার ব্রিগেড জল দিয়ে নেভাবার চেষ্টা করছে, কিন্তু আগুন একদম 1 তলা থেকে 4 তলা পর্যন্ত আছে। জুতোর দোকান আছে, চামড়া যেটা আরও চামড়ার টিকবোটে আগুন আরও বেশি করে ধরে গেছে। দমকল কখন এসেছিল? দমকল এসেছিল আমরা খবর দেওয়ার 8 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে আজ দমকল চলে এসেছিল। 6:30 নাগাদ? 6:30 নাগাদ। আগুনটা ঠিক কখন লাগে? আগুন তো কখন লাগে ঠিক বাড়ি যখন দেখতে পাই আমাদের খবর দেয়, আমরা সঙ্গে সঙ্গে আসি। ভেতরে কে কে ছিল? ভেতরে ছিল এই বাড়ির মালিক, আপেল মিয়া ছিল, আরও স্ত্রী ছিল, স্ত্রীরা নিয়ে বেরিয়ে এসেছিল। কিন্তু আপেল ওপরে ছিল, একদম 3 তলা বেরোতে পারিনি, মানে ওই ওপর থেকে আমরা ঘন্টা 1.5 বাদে ওকে বের করি আমি, এবং একদম 1 তলা থেকে 3 তলা পর্যন্ত পুরোটাই আগুন। এখন আগুন কেরম পজিশন? আগুন এখনো 50% আগুন ভেতরে ধরে আছে এবং বাড়ছে আগুন। হ্যাঁ, ফায়ার ব্রিগেডের 2টো গাড়ি আছে, কিন্তু 2টো গাড়িতে মনে হচ্ছে হবে না, আরও গাড়ি আমার চেষ্টা করছি। ফায়ার ব্রিগেডের অফিসারকে বলা হয়েছে। দেখুন, ফুলিয়া হাসপাতাল কর্তৃপক্ষ অপদার্থ, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত সেটা সারানোর যে ব্যবস্থা করতে পারে। এদের যে সার্কিট সিস্টেম আছে খুব ভয়ঙ্করভাবে আছে। আউটডোরের সামনে সেটি অপরিকল্পিতভাবে সার্কিট সিস্টেম রয়েছে, যে কোনো সময় আগুন ধরতে পারে, বড় ধরনের বিপদ ঘটতে পারে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করছি এবং দাবি করছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে এটাই সারিয়ে, ইলেকট্রিশিয়ানদের নিয়ে এসে সারিয়ে, যাতে রুগীদের কষ্ট থেকে, বিপদ থেকে যাতে মুক্ত করা যায়, সেই ব্যবস্থা ফুলিয়া হসপিটাল কর্তৃপক্ষ করবে। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।